নতুন কিছু কিনলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা স্টাফদের একটি চাপের মুখে থাকতে হয়, তাদেরকে খাওয়াইতে হবে। তো অনেককে মিষ্টি খাওয়ানো হয়ে গেছে, তো স্টাফদেরকে আজকে বিরিয়ানি খাওয়ার জন্য আসলাম বিরিয়ানি হাউসে। তো এখান থেকে স্টাফদের জন্য বিরিয়ানি প্যাকেট করে নিয়েই ছোটো ভাইকে দিয়ে আমি পাঠাই দিই অফিসের মধ্যে। তো আমি ওখান থেকে বিরিয়ানি পার্সেল পাঠানোর পর চলে আসি লায়ন্সের সামনে। লায়ন্সের সামনে আমার বাইকে কিছু কাজ করাইতে হবে, মানে বাইকের যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লের মধ্যে মেনলি পলি লাগাই নিব, স্টিকার, যাতে এটাতে স্ক্র্যাচ পড়ার কোনো চান্স না থাকে। তো এখানে স্টিকার লাগানোর জন্য আমি লায়ন্সের সামনেই চলে আসি। এখানে এক ভাই খুব সুন্দরভাবে পলিটা লাগাইতে পারে। এর আগে আমার যে বড় ভাই পলাশ ভাইয়ের যে বাইকটা, ওই বাইকটারও পলি এখানে এসে লাগাই নিয়ে গেছি। তো দেখুন পলিটা খুব সূক্ষ্মভাবে লাগায়, মানে ওখানে হিট দিয়ে একটু একটু করে বসায় দিয়ে এটাকে আবার সুন্দরভাবে কেটে তুলে দেয় অবশ্য। দেখুন স্টিকারটা লাগানোর পর এটার উপরে পানি স্প্রে করে আবার একটু একটু করে হিট দিয়ে জিনিসটাকে বসায় দেয়, যাতে এটা সহজে কখনো উঠে না যায়। তো ডিসপ্লেটাতে লাগানোর পর ডিসপ্লেটা ব্লু কালার লাগতেছিল, এর আগে সাদা কালার ছিল, এখন ব্লু কালার লাগতেছে। তো এখান থেকে আবার আসি অন্য একটি দোকানে। এখানে এসে আমি মেনলি আমার ট্যাঙ্কিটার উপরে যে স্ক্র্যাচ পড়ার মতো যে জায়গাটা, এই জায়গাটিতে একটি স্টিকার লাগানোর জন্য এই দোকানটাতে আসা। এই আঙ্কেলের দোকানটিও হচ্ছে লায়ন্সের সামনেই। আঙ্কেলটা অনেক ভালো, এনার কাছে আসলে অনেক কিছুই পাওয়া যায়। বাইরের দোকানগুলোতে যে জিনিসটা পাবেন না সেই জিনিসটা এনার কাছে আসলে পাবেন। তো এখান থেকে স্টিকারটা নিয়েই আমি মেনলি চলে যাই সামনের দিকে, লায়ন্সের একটু সামনে, মানে যেখানে গিয়ে আমি আমার সিটের কাভারটা লাগাইতে পারবো, সিট কাভার। এর আগেও আমার পলাশ ভাইয়ের এই বাইকেরই সিটের কাভার লাগিয়ে নিয়েছিলাম এই দোকানটা থেকে। তো আমিও আমার বাইকটি নিয়ে এখানে চলে আসি ওর মতোই সেম কালারের সিট কভার লাগানোর জন্য। তো এখানে এসে এনাদেরকে জিজ্ঞেস করার পর এনারা বললো যে ওই কালারের সিট কভারটি নাই। তারপর তারা একটু খোঁজাখুঁজি করে আশপাশের দোকানগুলোতে যদি থাকে আর কি ম্যানেজ করে দিতে চাইছিল। আমার ফুফাতো ভাই যে সিট কাভারটি লাগিয়েছিল ওই সিট কাভারের কালারটা ছিল ব্ল্যাক অ্যান্ড সিলভার কালার। তো আমি ওইটা না পাওয়াতে আমাকে আর কি ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারটাই লাগাইতে হচ্ছে আমার সিটের মধ্যে। তো এটাও অনেকটা ভালো লাগতেছিল। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা আমার সিটগুলো খুলে সিট কাভারগুলো লাগাই দেওয়ার চেষ্টা করতেছে। তো আমি এই ফাঁকে আর কি আমি চিন্তা করি যে আমিও তো স্টিকারটা লাগাই নিতে পারি এখানে সিলিন্ডারের উপরে, আমি নিজেই স্টিকারটা লাগাই। তো এক এক করে স্টিকারগুলো খুলে খুব সুষ্ঠুভাবে খুব ধৈর্য ধরে আর কি সিলিন্ডারের উপরে আমি স্টিকারগুলো বসিয়ে নেই। তো ফাইনালি আমার স্টিকার লাগানো শেষ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমি স্টিকারগুলো ইনস্টল করতে পারছি। তো এরপর দেখি এপাশে আমার সিট কাভারও লাগানো শেষ, তারা অনেক সুন্দরভাবে সিটগুলো লাগিয়ে দিয়েছে সিট কাভারগুলো। তো এখন দেখতে পাচ্ছি যে বাইকের সাথে আমার সিট কাভার সিমিলার হয়ে গেছে, অনেক ভালো লাগতেছিল সিট কাভারটাই লাগানোর পর। তো এখানে আমার স্টিকার এবং সিট কাভার দুইটা মিলেই খুব সুন্দর লাগতেছিল। তো এরপর আর কি আমি তাদেরকে বিলটা পে করে ওখান থেকে চলে যাই। তো আপনারা যারা স্টিকার এবং সিট কাভার লাগাইতে যাচ্ছেন আপনাদের বাইকে, আপনারা এখানে আসতে পারেন, এটা লায়ন্সের অপোজিটেই সামনেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে সবার সাথে। আল্লাহ হাফেজ।